শিল্পচর্চার প্রসারে অঙ্গীকারবদ্ধ অল বেঙ্গল আর্ট সোসাইটির উদ্যোগে ঝাড়গ্রাম লায়ন্স মডেল স্কুলে ৪ জানুয়ারি একদিন ব্যাপী জেলা স্তরীয় অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। 2016 সাল থেকে চন্দ্রকোনা রোডের এই সংস্থাটি নিরবচ্ছিন্নভাবে হাতের লেখা এবং যেমন খুশি আঁকো প্রতিযোগিতার মাধ্যমে ছাত্রছাত্রীদের সৃজনশীলতাকে উৎসাহিত করে আসছে। এবছর ঝাড়গ্রাম ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 350 জন প্রতিযোগী যোগ দিয়েছিল। উল্লেখ্য যে নার্সারির শিশু থেকে শুরু করে স্নাতক স্তরের শিক্ষার্থী সকল পর্যায়ের শিল্পীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আয়োজক সংস্থা সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী সমগ্র জেলা জুড়ে প্রায় 1278 জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় নিজেদের মেধার স্বাক্ষর রেখেছেন। তবে এই উদ্যোগ কেবল জেলা স্তরে সীমাবদ্ধ থাকছে না। আগামী দিনে রাজ্যস্তরীয় প্রতিযোগিতার পর মার্চ মাস নাগাদ একটি আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উক্ত আসরে ভারত ছাড়াও বাংলাদেশ ও নেপালের মতো প্রতিবেশী রাষ্ট্রগুলির শিল্পীরাও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। অল বেঙ্গল আর্ট সোসাইটির ঝাড়গ্রাম শাখার আহ্বায়ক চিরঞ্জিত মণ্ডল এই আয়োজন প্রসঙ্গে জানান, প্রথম এই কম্পিটিশনটা ঝাড়গ্রামে শুরু হয়েছিল 2016 সালে। আজকে 2025-এর যে কম্পিটিশন, যদিও আমরা নতুন বছরে আছি, তো এখানে আমি শুধু নয়, এখানে ঝাড়গ্রামের যে সমস্ত শিক্ষকরা রয়েছেন, ড্রয়িং শিক্ষকরা, ওনাদের তত্ত্বাবধানেই মূলত এই প্রোগ্রামটা হয়। এবং প্রায় এই বছরের যা খবর রয়েছে 1278 টোটাল ক্যান্ডিডেট আমার জেলাতে রয়েছে। এখানে রেসপন্স যদি বলি, ঝাড়গ্রামের ম্যাক্সিমাম ড্রয়িং স্কুলগুলো থেকে আমাদের ছেলেমেয়েরা অংশগ্রহণ করে, খুব ভালো। এবং সবথেকে বড় কথা, এদের তত্ত্বাবধানে আরও ভালো হয়। হ্যাঁ, আর এভাবেই চলুক আপনাদের সকলের সহযোগিতায়। এহেন সৃজনশীল উদ্যোগ কেবল শিক্ষার্থীদের শিল্পবোধকে শানিত করে না, বরং আন্তর্জাতিক স্তরে সাংস্কৃতিক আদান প্রদানের পথকেও প্রশস্ত করে। প্রান্তিক স্তরের প্রতিভা বিশ্বের দরবারে তুলে ধরার এমন প্রয়াস তাই নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।